भगवान लहराना है, तो इसमें तुमको राम का मोदी को लाना है, तो इसमें तुमको राम का मोदी को लाना है। তো কি কারণে বিজয় মিছিল যদি একটু বিস্তারিত বলেন। কারণ তো আপনারা সবাই জানেন, গোটা দেশবাসী জানেন যে আজকে ভারতবর্ষের রাজনীতিতে এবং আগামী লোকসভা নির্বাচনে একটা সেমিফাইনাল হয়ে গেল। গতকাল তার 4 রাজ্যের ফলাফল ঘোষণা হয়েছে। আজকে এক রাজ্যের চলছে মিজোরাম। তো বাকি গতকালকে 4 রাজ্যের যে ফলাফল এসছে তাতে গোটা ভারতবাসী সেটা লক্ষ্য করেছেন এবং অনুভব করতে পেরেছেন যে দেশ বিরোধী রাষ্ট্রবিরোধীর সুপ্রা সাফ হয়ে গিয়েছে এবং রাষ্ট্রপ্রেম রাষ্ট্রভক্তির প্রভাব হয়েছে। মোদি লেহের সারা ভারতবর্ষে সেটা চলছে এবং তার প্রমাণ আমরা দেখেছি ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার থেকে প্রমাণিত হয়ে গিয়েছে যে আগামী লোকসভা নির্বাচনে মোদিজি 400-র উপরে আসন নিয়ে আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, সেখানে কোনো সন্দেহ নেই। আজকে গোটা ভারতবর্ষের মধ্যে মোদি লেহের চলছে একদম উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মোদি লেহের। আমরা দেখেছি যে হায়দ্রাবাদে তেলেঙ্গানাতে যেখানে ভারতীয় জনতা পার্টির গত বিধানসভা নির্বাচনে 1টি আসন ছিল, সেখানে 9টি আসন হয়েছে। আগামী দিনে তেলেঙ্গানাতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে চলছে এবং তার একটা বড় প্রভাব আগামী দিনে লোকসভা নির্বাচনে তেলেঙ্গানাতে তার একটা প্রভাব পড়বে। তো যাই হোক, সব মিলিয়ে যে ইন্ডিয়া জোট সুপ্রা সাফ হয়ে গিয়েছে, রাষ্ট্রবিরোধী বিনাশ হয়ে গিয়েছে। রাষ্ট্রবিরোধী হিন্দুস্তানে সেটা চলবে না। আজকে হিন্দুস্তানের সমগ্র হিন্দু মুসলমান সর্বস্তরের জনগণ আজকে সেটা প্রমাণ করে দিয়েছেন। তাই আজকে ভারতীয় জনতা পার্টির আমাদের পাবিয়াচড়া মণ্ডলের পক্ষ থেকে আমরা এত বিশাল এক বিজয় উল্লাস আমরা এখানে করেছি এবং শহর পরিক্রমা করে পার্টি অফিসের সামনে আমরা উপস্থিত হয়েছি। মোদিজির যে জয় জয়কার আজকে সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। রাহুলজির ভারত জোড়ো আন্দোলন, যারা ভারতবর্ষকে তৌড়েছিল, ভারতবর্ষকে টুকরো করেছিল, আজকে তারাই আবার ভারত জোড়ো আন্দোলনের ডাক দিয়েছে। সে ভারত জোড়ো আন্দোলন সেটা ফেলিওর হয়ে গিয়েছে। মোদিজির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস আজকে গোটা ভারতবর্ষের মধ্যে তার প্রভাব পড়েছে। মোদিজি জিন্দাবাদ। ভারত মাতা কে।